আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আর এই ভিডিওটা ঈদের তৃতীয় দিনের ভিডিও। যাই হোক, এটা হচ্ছে আমার শখের বাগান, বাড়ির সামনে পুরোটাই বাগান। তো বাগানে হচ্ছে মাঝে আমি একটা রাস্তা দেওয়ার কথা ভাবতেছি। তো রাস্তাটা আমি হচ্ছে পুরোটা ঢালাই করে দিব না, ব্লক আকারে দিব। যেমন একটা ছোট ব্লক, একটা বড় ব্লক, এভাবেই সাজিয়ে দিব। আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো সেজন্যই আসলে মিস্ত্রিরা কাজ করতেছে। আর আমার হাসব্যান্ড হচ্ছে কিছু নতুন ফলের গাছ যে লাগাইছে সেগুলোতে একটু একটু করে পানি দিচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে বেতো শাক, বেতো, বতুয়া, বাতি, যে যেটা বলেন না কেন সেই শাক। তবে এই শাকটা অনেক মজা। এটা আমাদের বাগানের মধ্যে অনেক বড় বড় গাছ হয়েছিল, আমার হাসব্যান্ড আবার এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছে। তা আমি আবার বললাম এই শাকটা তো অনেক মজা, দেখি এটা খাওয়া যায় কিনা। যদিও গাছটা অনেক বড় কিন্তু পাতাগুলো একদম কচি। তো যাই হোক, সেটা ভেজে খাইছিলাম, খাইতে অনেক মজাই লাগছে। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড তো অসুস্থ, আপনাদের আগের ভিডিওতে আমি ক্লিয়ার করছি, বলছিলাম। তো তারপরেও বাচ্চারা তো আসলে এত কিছু বোঝে না, তারা এ পর্যন্ত ঘুরতে বের হয়নি, এজন্য তার বাবার সাথে মানে বলতেইছে যে বাবা একটু তো ঘুরাইলা না। তো শেষমেশ হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এই জায়গাটা একদম কাছে, জায়গাটার নাম ফৌজদারি বলে। তো ফৌজদারি মোড় না শুধু ফৌজদারি, এটা নিয়ে আমি কনফিউশনে আছি। তবে ফৌজদারি জায়গাটার নাম। এই জায়গাটা সারা বছরই জাঁকজমকপূর্ণ, এরকম বাচ্চাদের ছোটোখাটো খেলনা, তারপরে হচ্ছে চটপটি ফুচকা এগুলোর দোকান থাকে। আর ঈদ উপলক্ষে আর একটু বেশি জাঁকজমকপূর্ণ। তো এই জায়গাতেই বাচ্চাদেরকে একটু নিয়ে বের হয়েছিলাম। তার বাবা তো বাচ্চাদেরকে কোলেও নিতে পারতেছে না, বুকে ব্যথা, হাতে ব্যথা। তো জাস্ট হাত ধরে বাচ্চাদেরকে একটু হেঁটে হেঁটে ঘুরায় যাচ্ছে। আর এখানে এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে চপ, বড়া এসব বিক্রি করতেছে। তো এখান থেকে আমি হচ্ছে চিংড়ির বড়া নিয়েছিলাম 2টা। আর এই যে এগুলো তো সবাই চেনেন, বাচ্চা দেখেই বলতেছে আম্মু আমি ওইগুলো নিব, কিন্তু আমি দেই নাই, কারণ এই বেলুনটা ফাটলে এত দুর্গন্ধ বের হয়, যার ফলে আমি হচ্ছে ওই বেলুনটা থেকে অনেক দূরে থাকি। যাই হোক, বাচ্চাকে বুস্ট টুস দিয়ে বললাম যে তোমরা একটু হেঁটে হেঁটে দেখো, এই আলো দেখো, তারপরে হচ্ছে কি খাইতে মন চায় সেটা খাও তারপরে। তো এটা একটা ব্রিজটা পার হয়ে হচ্ছে জামালপুরে একটা কলেজ। তো এই ব্রিজটা অনেকটাই ওই যে হাতির ঝিলের যে ব্রিজটা সেরকম অনেকটাই দেখতে। তো যাই হোক, এই ব্রিজটা পার হয়ে বাচ্চাদেরকে একটু ঘোরাবো। আর আমার মেয়ে তো চটপটি ফুচকা মাস্ট খাবে, কারণ সে চটপটি ফুচকা খুবই পছন্দ করে। তো এই যে শুধু বাচ্চাদেরকে নিয়ে হাঁটতেছি, এই হচ্ছে তাদের ঘোরাফেরা, বিনোদন, আনন্দ। তো ওই যে হেঁটে হেঁটে আবার টুকটাক জিনিসও কিনছি। টুকটাক জিনিস বলতে আমি হচ্ছে কয়েকটা মাটির বাসন, তারপরে হচ্ছে কড়াই, প্লেট এগুলো কিনছিলাম আর কি। তো এই যে এই দোকানটাতে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে অনেক খেলনা টেলনা আছে, প্লাস হচ্ছে ওই যে প্লেট, কড়াই। এখান থেকে আমি হচ্ছে একটা প্লেট, তারপরে হচ্ছে একটা বাসন, আর হচ্ছে এই যে কড়াই আমার মেয়ের হাতে দেখতে পাচ্ছেন, এইগুলো কিনে নিছি। এত দাম এই মাটির জিনিসপত্রগুলো, আমি এর আগে কখনো কিনি নাই, তবে জানতাম যে এগুলো এক্সপেন্সিভ। তো যাই হোক, এগুলো কিনলাম যেহেতু সামনে পহেলা বৈশাখ আছে, তো এই জন্যই আসলে ওটাকে সামনে রেখেই কিনছি। আর এখানে বসে হচ্ছে আমার মেয়ে ওই যে চটপটি ফুচকা না খেয়ে তো বাসায় ফিরবে না, তো এই জন্যই বসছিলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য। আর এই জায়গাটাতে অনেক জায়গা, মাঝখানে নদী, আর নদীর এই পারে হচ্ছে একটা কলেজ। আর এরিয়াটা অনেক, কলেজের এরিয়াটা অনেক। তো ওই যে এখানে হচ্ছে এই যে আমার হাজব্যান্ড এই গাড়িটা বাচ্চাদেরকে কিনে দিছে, বলতেছে যে এটা নাকি টমটম গাড়ি। তো আমার বাচ্চা ওই আমার ট্যাবলেট সারাক্ষণই শুধু বলতেছে আম্মু দেখো বাবা আমাকে টমটম গাড়ি কিনে দিছে, টমটম গাড়ি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে তারপরে বাচ্চারা আবার আইসক্রিম খাবে, সেটাও খেয়ে পরে বাসায় ফিরবো। আর যদিও সরকারি ছুটির দিন শেষ, কিন্তু আমার হাজব্যান্ড অসুস্থ, এই জন্য অফিসে জানানোর পরে তার ছুটিটা হয়তো বাড়ানো হয়েছে। ছুটি বাড়ানো হয়েছে বলতে সে অসুস্থ, তার পরবর্তী যে ডক্টরি কাগজপত্র এগুলো সাবমিট করতে হবে ছুটি বাড়ানোর জন্য। তো এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য কয়েকটা জিনিস আছে, কিন্তু কোনো রাইডসে আমি কোনো বাচ্চাকে উঠাই নাই, যেহেতু তার বাবা অসুস্থ। আর বাচ্চাদেরকে তো একা ছাড়া যায় না, আর আমি এইসব জায়গায় কখনো উঠি নাই, আমার খুব ভয় লাগে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ব্যাক করতেছি, জিলা স্কুলের যে খেলার মাঠ, এখানে আমার হাজব্যান্ডের যে ব্যাচমেন্ট আছে তাদের খেলাও হচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ড অসুস্থ থাকায় সে আর খেলতে পারে নাই। তো এই ছিল সারাদিন বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা, তাদের বিনোদন দেওয়ার চেষ্টা করা। আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আমার বাগানে কোন কাজ করছি, কেমন দেখাচ্ছে। তো এই তো, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।